আমরা হচ্ছে একটা সেকশন আজকে ডিজাইন করব, সেটা হচ্ছে সিটিএ অথবা কল টু অ্যাকশন সেকশন। মানে এটা মানে হইতেছে যে আপনার এরকম একটা সেকশন যেখানে একটা বাটন দেওয়া থাকে নির্দিষ্ট একটা কাজের জন্য। যেমন আমাদের এটা একটা সেকশন, এখানে একটা বাটন আছে ভিজিট দ্য হেল্প, মানে হেল্প সেন্টারে ভিজিট করার লেগে। সো এটাকে কল টু অ্যাকশন, মানে আমাদের মানে বাটনে যে আমরা ক্লিক করবো এটা একটা অ্যাকশন। সো অ্যাকশনের জন্য আমরা কাস্টমারকে এঙ্গেজ করতে পারবো এরকম একটা সেকশন দিয়ে, মানে ক্লিকের জন্য। সো সিটিএ সেকশন বা কল টু অ্যাকশন সেকশন, যাই হোক এটা ম্যান্ডেটরি না, আমরা এই ধরনের একটা সেকশন ডিজাইন করব। সো প্রথমে হচ্ছে আপনার এই সেকশনটা যদি দেখেন, দুইটা মানে কলাম এখানে মূলত, একটা হচ্ছে একটা ছবি হবে লেফটে এবং রাইটে হচ্ছে আমার কিছু টেক্সট হবে, ঠিক আছে। সো এখানে মেনলি হচ্ছে একটা সেকশন হবে, একটা সেকশনের ভিতরে প্রথমে দুইটা ডিআইবি হবে, একটার মধ্যে একটা ইমেজ আর আরেকটার মধ্যে কি আমার এই টেক্সটগুলা। সো এখানে হচ্ছে একটা হেডিং, দুইটা হেডিং, একটা টেক্সট, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে একটা বাটন। খুবই সিম্পল। আমি যদি একটু সিনারিওটা একটু ভাবি যে প্রথম একটা সেকশনের মধ্যে কি দুইটা ডিআইবি, একটার মধ্যে একটা ইমেজ আর আরেকটা ডিআইবির মধ্যে কি কিছু টেক্সট। সো এটা হচ্ছে আমার স্ট্রাকচার হবে, আর এগুলো হচ্ছে আমার সিএসএস দিয়ে ডিজাইন করা। যাই হোক, সো আমি যদি কোড করতে চাই সেক্ষেত্রে আমি সাবলাইমে কোড করব, এবং সাবলাইমে কোড করার জন্য আমাকে যেটা করা লাগবে, আমাদের যে ওয়েবসাইটের ফোল্ডারটা আছে এটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, আমরা যখন কোনো ওয়েবসাইটে কাজ করি তখন অবশ্যই আমাদের একটা HTML ফাইলের দরকার হয়, এবং প্লাস হচ্ছে আমাদের একটা সিএসএস লেখার জন্য সিএসএস ফাইল দরকার হবে, style.css। সো দুইটা ফাইল হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, আমাদেরকে অবশ্যই নিতে হবে। যদি একটু বড় করি আমার এটা, এখন আচ্ছা, এটা হচ্ছে আমাদের HTML ফাইল এবং আমাদের CSS ফাইল। সো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, HTML এর যে বয়লার প্লেট আছে, বয়লার প্লেট বলতে আমাদের যে HTML এর যে স্ট্রাকচারটা থাকে আর কি, সেটা অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে। সো আমার এখানে মেবি ইমেজটা ইনস্টল করা নাই, আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি। এটা স্কিপ করেন দেখার সময়, তাহলে আশা করি আর ঝামেলা হবে না। আমার হচ্ছে যেটা করা লাগবে, টুলসের মধ্যে থাকবে ইনস্ট, package use the command plate and type install package started comment এই যে কমান্ড প্লেট, অ্যান্ড আমার হচ্ছে ইমেট নামে একটা প্লাগইন আছে, সো এটাকে ইনস্টল করা লাগবে। ইনস্টল প্যাকেজ, আচ্ছা, আমার প্যাকেজের নাম হচ্ছে ইমেট। আচ্ছা, ইমেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে HTML লিখি অথবা CSS লিখি, ওটা অটোমেটিকলি যে কমপ্লিট হয়ে যায়, এটা সাবলাইমেরই একটা কি মানে প্যাকেজের নাম হচ্ছে ইমেট, ঠিক আছে স্যার। ইমেট হচ্ছে আমাদের CSS এর জন্য আছে, আমি দুইটাই ইনস্টল করে নিলাম। সো এটা স্কিপ করতে পারবেন দেখার সময়, সমস্যা নেই। জাস্ট
আমার এডিটরটা সেট আপ দেওয়া ছিল না। যাই হোক, এখন যদি আমি HTML5 লিখি, দেন হচ্ছে ট্যাবে প্রেস করলে আমার অটোমেটিকলি অটো কমপ্লিট যে ফিচারটা সেটা আমি পাবো। এটা হচ্ছে আমার HTML বয়লার প্লেট, যেটা মাস্ট বি আমাদের লিখতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে ডকুমেন্টের নামও আমরা দিচ্ছি হচ্ছে কল টু অ্যাকশন প্রজেক্ট, এবং হচ্ছে অবশ্যই আমাদেরকে CSS ফাইলটা লিঙ্ক করাতে হবে এখানে। সো CSS ফাইলের নাম যেটা, সেটা হচ্ছে আমার style.css। হ্যাঁ, অ্যান্ড দেন আমার হচ্ছে কানেক্ট তো হয়ে গেছে আমার CSS ফাইলটা। আমি হচ্ছে যেটা করতে পারি, একটা H1 ট্যাগ নিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। যদি আমি প্রেস করি এবং এই ফাইলটাকে আমি ব্রাউজার ওপেন করি, এটা হচ্ছে আমার ফাইল, যেখানে হচ্ছে মেনলি হ্যালো ওয়ার্ল্ড আছে শুধু, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা কোনো প্রজেক্টে প্রথম কাজ করা শুরু করব, তখন হচ্ছে আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখা লাগবে। যে এই প্রজেক্টটা, যে হ্যালো ওয়ার্ল্ডটা আমি লিখছি এখানে, এটা যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন আমি যখন মাউসটা এখানে নিয়ে যাই, তখন এই হ্যালো ওয়ার্ল্ডের উপরে প্লাস হচ্ছে নিচে একটা হলুদ দাগ আছে। সো হলুদ দাগ যেখানে থাকবে, মনে করবেন যে এটা একটা মার্জিন, ঠিক আছে। মার্জিন যদি থাকে কোনো এলিমেন্টে, তখন কি এটা হলুদ কালার থাকে, ঠিক আছে। সো পেডিং থাকলে এটা হচ্ছে থাকে এরকম, এই যে এটার মাঝখানে যে কালারটা আসে, এই যে এরকম একটা কালার থাকে পেডিং হইলে। সো মার্জিন আছে বাই ডিফল্ট, একটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এরকম একটা মার্জিন থাকে, স্পেস থাকে। এই যে আমার এই লেফট সাইডেও একটা স্পেস আছে। সো এগুলো বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, সো এই কারণে আমরা যখনই কোনো প্রজেক্টে কাজ করব, তখন বাই ডিফল্ট যে স্পেসিংগুলো থাকে আমাদের HTML যেগুলো দেয়, সেগুলো হচ্ছে আমরা CSS দিয়ে রিমুভ করে নেব। হ্যাঁ, সো এগুলো CSS দিয়ে রিমুভ করার জন্য স্টার ট্যাগ ইউজ করতে পারি। স্টার ট্যাগ ইউজ করে মার্জিন 0 দিলেই কি হবে, সো মার্জিন 0 দিলে আমার এই যে এক্সট্রা যে মার্জিনগুলো ছিল, আমি যদি এখন মাউসটা নিয়ে আসি, যে আমার ওই মার্জিনটা নাই, ঠিক আছে, মার্জিনটা রিমুভ হয়ে গেছে। সো সেমভাবে আমরা চাইলে পেডিংও 0 করতে পারি। এই দুটা জিনিস মাস্ট বি আমরা করবো কোনো প্রজেক্টের শুরুতে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাকে যেটা করা লাগবে, আমার প্রজেক্টের সেকশনটা তৈরি করা লাগবে। এখানে হচ্ছে আমি বলছিলাম প্রথমে হচ্ছে একটা সেকশন, তারপর হচ্ছে ভিতরে দুইটা DIV, একটার মধ্যে ইমেজ আর একটার মধ্যে টেক্সট। সো আমি যদি একটু ট্রি স্ট্রাকচারটা দেখাই যে কি কি হইতে যাচ্ছে আমার এখানে, আমি হচ্ছে জাস্ট একটা কমেন্ট করি এখানে, অথবা আমি আগে লিখি। সো প্রথমে হচ্ছে আমার একটা সেকশন ট্যাগ লাগবে, তার মধ্যে হচ্ছে আমার কি দুইটা DIV লাগবে। হ্যাঁ, দুইটা DIV। সো আমার হচ্ছে একটা DIV লাগবে, এরপরে কি আরেকটা DIV লাগবে, DIV দুইটা লাগবে। সো প্রথম DIVর মধ্যে হচ্ছে আমার একটা জাস্ট ইমেজ ট্যাগ হবে, আর দ্বিতীয় যে DIVটা হবে ওইটার মধ্যে আমার টেক্সটগুলো হবে আর কি, যেমন H6 দেব আমরা প্রথমটা, তারপরে হচ্ছে H1 দিতে পারি, দেন হচ্ছে একটা প্যারাগ্রাফ হবে, তারপরে একটা বাটন হবে। হ্যাঁ, বাটন। সো দ্যাটস ইট। এইটুকু স্ট্রাকচার কিন্তু আমার আজকে প্রজেক্টের জন্য। সো আমি এটাকে একটু কমেন্ট করতে পারি, শিফট প্রেস করে আমরা যেই ব্যাকস্ল্যাশ যেটা আছে, সরি কন্ট্রোল প্রেস করে স্ল্যাশ যেটা আছে, স্ল্যাশ প্রেস করলে, কন্ট্রোল প্রেস করে ওইটা আমাদের মানে সিলেক্ট করার পরে, কোনো একটা টেক্সটকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার প্রজেক্টের স্ট্রাকচার। আচ্ছা, সো আমরা একটা সেকশন ট্যাগ নিব, সেকশন ট্যাগ। আচ্ছা, এখন আমাদের কি হবে, দুইটা DIV হবে, একটা DIV আর পরে এর নিচে কি আরেকটা DIV, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রজেক্টের স্ট্রাকচার। সো আমাকে স্ট্রাকচারটা ঠিক রাখা লাগবে, বুঝতে হবে প্রথমেই। সো আমার এই দুইটা জিনিস লাগবে। এইটার মধ্যে কি হবে, আমার এই ইমেজটা হবে, আর সেকেন্ড যে DIVটা আছে ওইটার মধ্যে আমার টেক্সটগুলো হবে। সো আমরা একটা ইমেজ ট্যাগ নিব এখানে, এবং এখানে হচ্ছে আমরা কি নিব, আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি পিক্সেলস থেকে, পিক্সেল অথবা আনস্প্লাশ আছে, এগুলো ফ্রিতে ইমেজ প্রোভাইড করে।
সো আমি হচ্ছে যেটা করতে পারি একটা রোবোটিক্স টাইপের জিনিসপত্র একটা নিতে পারি এখানে। অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো একটা ইমেজ নিলেই হয়। আমি যদি এটা নিই, অথবা এখানে আরও অনেকগুলো ইমেজ আছে, আমি জাস্ট হচ্ছে এটা না, কারণ হচ্ছে আমাদের অপর পাশে যে ব্যাকগ্রাউন্ডটা হবে ওইটা কিন্তু এই যে এটা নিতে পারি, ইন্টেলের সিপি। সো এটা রাখতে পারি এটা নেওয়ার জন্য, অথবা এটাও নিতে পারি। সো এটা মেবি প্রিমিয়াম, সো আমি এটা নিতে পারবো না চাইলেও। গেট ইমেজ ফ্রম এটা মেবি প্রিমিয়াম এগুলো। সো আমি একটু পিক্সেলস, এগুলো হচ্ছে ফ্রি ওয়েবসাইটের স্টক ফটোর ওয়েবসাইট। এটাই নেই, এত ঘোরার দরকার নেই। কপি ইমেজ লিঙ্ক ক্লিক করলে আমি ইমেজের লিঙ্কটা পাবো। সো এটা হচ্ছে আমার ইমেজের লিঙ্ক। সো এখানে হচ্ছে আমাকে জাস্ট এসআরসির মধ্যে ইমেজের লিঙ্কটা দিলেই হবে। আর অল্টারটেক যেটা অল্টারনেটিভ, আমার ইমেজ যদি ফেল করে সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই, আমি চাইলে দিতে পারি। আচ্ছা, এটা তো আমার ইমেজ না, আর এটা হচ্ছে আমার টেক্সট। সো এখানে কি কি হবে আমার স্ট্রাকচারে? H1 H6 H1P, তারপর হচ্ছে বাটন, তাই না? H6 H1P বাটন অথবা A ট্যাগ, যে কোনো একটা নিলেই হবে। সো আমি হচ্ছে যেটা করতে পারি, এখানে একটা H6 নিলাম, তারপরে হচ্ছে আমার এখানে আমার H1 হবে একটা, তারপরে হচ্ছে এখানে P ট্যাগ হবে একটা, তারপর হচ্ছে A অথবা বাটন। আমি আপাতত বাটন নিচ্ছি, ঠিক আছে? H6 এর টেক্সট হবে এটা। আমার প্রজেক্টে কাজ করার একটা সেকশন শুরু করার আগে আমাকে চিন্তা করতে হবে যে কোন সেকশন মানে মানে কোন স্ট্রাকচারে আমি কোড লিখবো, বা আমার কি ট্যাগ এই সেকশনের মধ্যে লেখা লাগতে পারে। এটা যদি ভাইবা আমি কাজটা শুরু করি, তাহলে আমার জন্য সবচাইতে ইজি হবে ব্যাপারটা। visit the help center। সো আমার এই যে HTML কিন্তু তৈরি, আমার কিন্তু আর HTML এর জন্য কোনো কিছু লাগবে না। আমি যদি ব্রাউজারে আসি, দেখেন আমার HTML কিন্তু রেডি না। ইমেজটা অনেক বড় আছে, যাই হোক আমার HTMLটা কিন্তু রেডি না। আমি একটু জুম করি এটাকে। আমার HTML যেহেতু রেডি, এখন আমাকে CSS লেখা লাগবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ইমেজটা যেহেতু আমাকে ডিস্টার্ব করতেছে, আমি যেটা করতে পারি, চাইলে CSS দিয়েও এটাকে আমি হাইট ওয়েট বলতে পারি, অথবা চাইলে কি এখানেও আমি এট্রিবিউট দিয়েও এটাকে করতে পারি, হাইটটা কন্ট্রোল করতে পারি। যাই হোক, আমি যেহেতু CSS লিখবো সেক্ষেত্রে অবশ্যই এটা আমার আপাতত দরকার নাই, আপাতত বলতেছি। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে আমি ইমেজটাকে আগে কন্ট্রোল করি। হ্যাঁ, সো যেহেতু ইমেজটাকে আমি CSS করব, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমেজটাকে আইডেন্টিফাই করা লাগবে যে ইমেজটা কোন জায়গায় আছে। সো ইমেজটা হচ্ছে প্রথম ডিআইভির মধ্যে আছে। এখন আমি তো ডিআইভি দিয়ে ডিরেক্টলি ধরতে পারবো না, না। সো ইমেজটাকে আমি একটা আইডেন্টিফায়ার অথবা একটা ক্লাস দিতে পারি, একটা নাম দিতে পারি। ক্লাস দেওয়া মানে একটা নাম দেওয়া। সো ইমেজের যে প্যারেন্ট ডিভ আছে তাকে আমি হচ্ছে একটা নাম দিতে পারি যে ইমেজ র্যাপার, মানে ইমেজটাকে যে র্যাপ করে রাখছে
সে হচ্ছে ইমেজ র্যাপার। সো আমি ইমেজ র্যাপারটাকে কী করতে পারি, নিতে পারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি ইমেজ র্যাপার নিলাম। সো ইমেজ র্যাপার মানে কি, ইমেজ র্যাপার মানে হচ্ছে আমার এই ডিআইবিটা না। এখন এই ডিআইবিটাকে তো আমি হাইড উইথ দিলে হবে না, আমাকে কাকে দিতে দেওয়া লাগবে হাইড উইথ, সেটা হচ্ছে ইমেজকে, আমার যে ইমেজ আছে এটাকে। সো যেহেতু ইমেজটা এই ডিআইবির মধ্যে আছে, সো আমাকে যেটা করা লাগবে এই ডিআইবির ক্লাসের নামটা দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দেন হচ্ছে ইমেজটা দেওয়া লাগবে, ইমেজ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ডিরেক্টলি কাজ হবে। সো আবার যদি ইমেজের ভিতরে আরও কেউ থাকে, ওইটাকে যদি আমি ধরতে চাই, সেক্ষেত্রে স্পেস দিয়ে ওইটার নাম মানে ভিতরে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া লাগবে আর কি। সো ইমেজ র্যাপার, তার ভিতরে কি ইমেজ যেটা আছে ওইটাকে আমি সিএসএস করবো। সো আমি একটা উইথ দিই, উইথ দিতে পারি, সেটা হচ্ছে আমি 500 পিক্সেল, অথবা আমি ম্যাক্স উইথ দিতে পারি, একটা ম্যাক্স উইথ। মানে ম্যাক্স উইথ মানে হচ্ছে কি, এটা ম্যাক্সিমাম কতটুকু উইথ নিবে, ম্যাক্সিমাম। সো আমি হচ্ছে ম্যাক্সিমাম এটাকে আপাতত 600 পিক্সেল দিলাম। ঠিক আছে, উইথ আর ম্যাক্সিমাম উইথের মধ্যে পার্থক্য আছে। একটা আছে উইথ, আমি ডিরেক্টলি একটা মানে উইথ দিয়ে দিলাম তাকে, নির্দিষ্ট একটা উইথ। আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম, সে চাইলেও কি এর বেশি নিতে পারবে না, ম্যাক্সিমাম উইথ। ঠিক আছে, ওকে। সো এখন আমার ইমেজ আসলো, তারপর হচ্ছে আমার ট্যাক্সগুলো আসলো। সো প্রথমে হচ্ছে আমাকে যেটা করা লাগতেছে এখানে, যে আমার ডিআইবি যে দুইটা আছে, এই দুইটাকে ভাগ করা লাগবে। কোন দুইটা ডিআইবি, ইমেজ তো একটার মধ্যে আছে না। আমি যদি ইন্সপেক্ট করি যে এটা হচ্ছে আমার একটা ডিআইবি না, এটা আমার একটা ডিআইবি এবং এটা আমার একটা ডিআইবি। সো এই দুইটাকে আমাকে কি স্প্লাইট করে একই লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে কি আমার সেকশনটাকে দুইটা ভাগ করা লাগবে। সো এই সেকশনের মধ্যে যে দুইটা ভাগ হবে, দুইটা ডিআইবি, এটা নেবে 50% আর এটা নেবে কি 50%। ঠিক আছে, 100% ভাগ হয়ে যাবে, দুইটা 50-50 নেবে। সো এটা আমাকে ভাগটা করা লাগবে এখন। আচ্ছা, এখন তার আগে আমি এইটাকেও একটা আইডেন্টিফায়ার দেই, আইডেন্টিফায়ার। সো ক্লাস, এবং এটাকে আমি হচ্ছে দিতে পারি যে কন্টেন্ট র্যাপার। সো কন্টেন্টকে কি সে র্যাপ করে রাখছে। এখানে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ক্লাস নেম দিতে পারেন, আপনার কোনো এখানে বাধ্যতামূলক কোনো কিছুই নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার সেকশন। যেহেতু একটাই সেকশন আছে, সেক্ষেত্রে আমাকে এখানে কোনো ক্লাস না দিলেও কোনো সমস্যা নাই। সো আমি ডিরেক্টলি ট্যাগ দিয়ে ধরতে পারবো। সো ট্যাগ দিয়ে ধরতে গেলে আমাকে যেটা করা লাগবে, যে ধরেন এখানে আমরা বলতে পারি যে সেকশন লিখলে হবে, যেহেতু এটা একটা ট্যাগ। ক্লাস হইলে ডট আর আইডি হইলে হ্যাশ। সো এইভাবে লিখলে কি আমাদের এটা সিলেক্ট হয়ে যায়, পাশাপাশি আমাদের যত সেকশন আছে সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যত সেকশন ট্যাগ আছে। সো আমাদের তো একটাই সেকশন ট্যাগ, সো এটা আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস সবসময় ফলো করা লাগবে, সেটা হচ্ছে যে আমার যে ট্যাগটা প্রথমে আছে ওইটার সিএসএস আগে থাকবে, এবং সেমভাবে এটা নেক্সটে আছে, এটার সিএসএস এখানে হবে। আবার এগুলার সিএসএস কি, এগুলার সিএসএস নিচে হবে। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামবে। ঠিক আছে, উল্টাপাল্টা কখনো যেন না হয়। হইলে কোনো সমস্যা নেই, বাট না হওয়াটাই কি একটা নিজের একটা স্ট্রাকচারটা সুন্দর থাকে। আচ্ছা, এটাকে এখন যদি আমি ভাগ করতে চাই, তাইলে আমাকে কি করা লাগবে, যে সেকশনকে আমরা ফ্লেক্স বক্স বানাবো। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা ফ্লেক্স বানাবো, আর এই দুইটা আইটেমকে আমরা ফ্লেক্স আইটেম বানাবো। সো এটাকে ফ্লেক্স বানাইতে চাইলে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি অটোমেটিক্যালি ফ্লেক্স হয়ে যাবে। এখন ফ্লেক্স হওয়ার মানে কি, ফ্লেক্স হওয়ার মানে হচ্ছে তার ভিতরে আপনি অনেকগুলো আইটেম রাখবেন, ওই আইটেমগুলো আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে সাজাবেন, যেটাকে যতটুকু রাখার দরকার ওইভাবে আপনি কি মানে সিস্টেম করে রাখতে পারবেন। ঠিক আছে, সো আমি তো চাচ্ছি যে এই সেকশনের ভিতরে যে আইটেম আছে, সো সেকশনের ভিতরে যে আইটেম, এই দুইটা, এই সেকশনের ভিতরে কয়টা আইটেম আছে একটু যদি দেখেন, দুইটা আইটেম। বাকি এর ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু সেকশনের আইটেম না। হ্যাঁ, এগুলো হচ্ছে আবার এই ডিআইবির আইটেম। ঠিক আছে, আবার এই যে আইএমজিটা আছে এটা তার আইটেম। সো এর আইটেম কোনগুলো, এই দুইটা। সো আমি এই দুইটাকে কি 50% ভাগ করে দিব, এই সেকশনকে ভাগ করব। সো আমি হচ্ছে তাইলে আমাকে কি করা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে। কোনো একটা আইটেমকে যদি আমি এইভাবে ভাগ করতে চাই, তার ভিতরের আইটেমগুলোকে, কোনো একটা সেকশনের ভিতরের আইটেমগুলোকে যদি আমি এইভাবে সাজাইতে চাই কখনো, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু সেম সিস্টেমটা ফ্লেক্স করে দিই।
সো মেন কন্টেনারকে মেন সেকশনকে কী করা লাগবে, ডিসপ্লে ফ্ল্যাক্স। সো এটাই আমরা ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করে দিই, ফ্ল্যাক্স কন্টেনারটা নিয়ে। সো ডিসপ্লে ফ্ল্যাক্স দিলেই অটোমেটিকলি কী হবে, এই যে তার ভিতরে সবগুলো আইটেম পাশাপাশি চলে আসবে, পাশাপাশি যতগুলো আইটেম থাকে, এখানে 100টা যদি আইটেম থাকে 100টা সবগুলো পাশাপাশি আসে পড়বে। হ্যাঁ, সবগুলো পাশাপাশি আসবে। সো সবগুলো পাশাপাশি আসলেও আবার কি আপনি চাইলে এগুলোকে আবার ভাগ করে দিতে পারবেন, যে তুমি কতটুক নিবা। সো আমাদের এখানে যেহেতু ভাগ দুইটাই, সো অটোমেটিকলি যেহেতু দুইটা আইটেম সে অর্ধেক নিয়ে নিছে, আমাদের আর এখানে বলার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এটা কিন্তু ফুল উইথ না, আমাদের সেকশনটা কিন্তু ফুল উইথ না। ঠিক আছে, সো আমি যদি এটার উইথটা দেখি, এটা মেবি হচ্ছে আমার আরকিটি বডি হেড, অথবা এখানে আচ্ছা হাইট হচ্ছে 612, আর একটা উইথ অবশ্যই থাকবে এখানে, গ্যাস আই ফ্রেমের উইথ থাকবে একটা, আচ্ছা এটা হচ্ছে 1280 পিক্সেল। হ্যাঁ, সো 1280 পিক্সেল। সো 1280 পিক্সেল আমরা দিতে পারি যে সেকশন যেটা আছে, এই যে এই সেকশনটা, এই সেকশনের হচ্ছে কি উইথ কত পিক্সেল, উইথ হচ্ছে 1280 পিক্সেল। ঠিক আছে, সো 1280 পিক্সেল হয়েছে আমার এটা, কিন্তু আমি তো এটা জুম করা, তো এই কারণে আমার এটা বুঝতে পারতেছি। সো এটা কি আমার এই যে 1280 পিক্সেল হয়েছে। হ্যাঁ, আর একটু বলে, এটা হচ্ছে 1280 পিক্সেল। আচ্ছা, এখন এটা যেহেতু 1280 পিক্সেল, একটা জিনিস চিন্তা করেন যে 1280 পিক্সেল হইলে এটা কিন্তু মাঝামাঝি আছে না, মাঝামাঝি আছে। সো কোনো একটা আইটেমকে যখন আমরা এইভাবে ফিক্সড একটা উইথ দেই, হ্যাঁ, ওই আইটেমটা কিন্তু 1280 পিক্সেল নিচে, কিন্তু এটা কি নর্মালি কিন্তু বাম সাইডে থাকে সব আইটেম। সো আমরা চাচ্ছি যে যেটার উইথ দিস, এটা কখন কাজ করবে, যখন আমরা উইথ দিব, উইথ যখন দিব তখন হচ্ছে আমরা যদি এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই, হ্যাঁ, অথবা সেন্টারে নিয়ে আসতে চাইলে আমাদেরকে যেটা করা লাগবে, মার্জিন 0 অটো দিলেই হবে, মার্জিন 0 অটো। হ্যাঁ, এটা সেন্টার না। আচ্ছা, এই সেকশনকে মার্জিন 0 অটো দেওয়ার মানে কি, সেকশনকে মার্জিন 0 অটো দেওয়ার মানে উপরে নিচে সে 0 পিক্সেল মার্জিন, আর ডাইনে বামে অটো। আচ্ছা, অটো মানে হচ্ছে যতটুকু পাবে সে, ডান দিকে যতটুকু পারবে ততটুকু নিবে, বাম দিকে যতটুকু পারবে ততটুকু নিবে। এখন দুই সাইডে যখন সে যতটুকু পারতেছে ততটুকু মার্জিন নিতেছে, তো তাইলে তো এটা মাঝামাঝি আইসা পড়তেছে না। সো এটা হচ্ছে মার্জিন 0 অটোর কারিশমা। আমরা যখন কোনো একটা ট্যাগকে একটা উইথ দিব, দেওয়ার পরে কি আমরা ওইটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চাই, তখন মার্জিন 0 অটো দিলেই কি এটা সেন্টারে আসবে। এই ফর্মুলাটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা অনেক জায়গায় কাজে লাগে। যাই হোক, এখন আমাদের এই সিএসএসগুলোর দরকার। আমরা চাইলে এখানে কপি করতে পারি অথবা পেস্ট করতে পারি, বা চাইলে আমরা এই সেকশনকে গিয়ে নিজেও লিখতে পারি যে এটার উইথ হচ্ছে যে 1280 পিক্সেল, অ্যান্ড দেন আমাদের হচ্ছে এখানে মার্জিন 0 অটো লাগবে। কেন? এটা হচ্ছে জাস্ট সেন্টারে নিয়ে আসার জন্য। ঠিক আছে, এই যে আমাদের সিএসএসগুলো রয়েছে এখানে। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের এখানে অবশ্যই। সো ব্যাকগ্রাউন্ডটা তো না, ব্যাকগ্রাউন্ড আসলে নাই, বুঝতেছি না, বাট ব্যাকগ্রাউন্ডটা দিলে সবচেয়ে ভালো হইতো, আমি বুঝতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন ওইটার কাজ আমাদের শেষ, এটার কাজ আমাদের সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে কাজ আমাদের কার, এই ইমেজের কাজ। ঠিক আছে, ইমেজ। আমরা আচ্ছা, এইখানে মনে হয় আমাদের যে টেক্সটটা আছে, কন্টেন্টটা আছে, এটা একটু বেশি নিয়ে রাখছে, আর ইমেজটা একটু ছোট না, একটু দেখেন, ইমেজ ছোট আর কন্টেন্ট কি বড়। সো তার মানে এটা 50-50 নাই। সো আমরা অবশ্যই আমাদেরকে বলা লাগবে যে তোমার উইথ 50%, তোমার উইথ কি 50%। সো দুইটারে আমরা বলে দেবো, এই তোমার উইথ 50, তোমার উইথ কি 50। আচ্ছা, ইমেজ র্যাপার আমাদের এটা কি
ইমেজ র্যাপার এবং প্লাস হচ্ছে কন্টেন্ট র্যাপার, এই দুইটাকে। সো আমরা হচ্ছে ইমেজ র্যাপার উইথ কি 50%। আচ্ছা, তারপরে কি আমাদের কন্টেন্ট র্যাপার উইথ কত 50%। আচ্ছা, এই 50% মানে কি এটা জানেন? 50% মানে কি? আচ্ছা, না না না, ওইটা না। ধরেন এই সেকশনের উইথ কত 1280 পিক্সেল না? আচ্ছা, এখন এই সেকশনের ভিতরে কয়টা আইটেম আছে? 2টা আইটেম আছে। এখন এই সেকশনের 1280 পিক্সেলে যদি আপনি 100% ধরেন তাহলে তো 1280 পিক্সেল। যদি 50% ধরে তাইলে কত হয়? 1280 পিক্সেলের অর্ধেক। যাই হোক, 1280 পিক্সেলের অর্ধেক, তাই না? সো তাকে 50% দিলাম মানে কি, তার যে প্যারেন্ট আছে ওই প্যারেন্টের হাইটের উইথের 50%। তো সে নেবে 50, সে নেবে 50। তো এন্ড অফ দ্য ডে কি দেখি আপনার এটা অর্ধেক অর্ধেক নিতেছে। এটা একটু না বুঝলে আমার বললেন যে বুঝি নাই। সো এটা কি অর্ধেক অর্ধেক নিছে। সো 50% 50%। আপনি চাইলে কিন্তু এখানে আবার এটা 50% কত পিক্সেল হয়? 704 পিক্সেল নাকি? 704 পিক্সেল, 704 পিক্সেল নাকি? 704 1400 হয়ে যায়। যাই হোক, আপনি না না, আপনি পেজের নিবে না, এটা প্যারেন্টের নিবে, এটা খেয়াল রাখবেন সবসময়। 1280 পিক্সেলের অর্ধেক আপনি চাইলে এইভাবে পিক্সেল আকারেও দিতে পারতেন। অর্ধেক কত হয়? 640 পিক্সেল। 640 পিক্সেল আবার কি 640 পিক্সেলকে আপনি চাইলে নিতে পারেন, কিন্তু সেম কাহিনী, সেম না সেম, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে। সমস্যা কি? যখন আপনার যে এটা যখন বড় ছোট হবে, ঠিক আছে, তখন কি আপনার আবার এগুলো চেঞ্জ করা লাগবে। বাট আপনি যখন বলে দিবেন যে তুমি 50% নিবা, তুমি 50% নিবা, তাইলে কি আপনার এই যে এইখানে তার উইথ যতটুকুই হোক, আমি যদি এটা চেঞ্জও করি 1200 করি, তাইলে সে অটোমেটিকলি কত নেবে? 600। আবার যদি 1000 পিক্সেল করি তাহলে 500 নেবে। সো এইগুলো আমার আর চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? তাইলে আমার কি অনেক সময় এগুলোর দরকার হয় লেআউট তৈরি করার লাগে। সো আমার কি এগুলা দিয়ে দিলাম 50%। যাই হোক, আচ্ছা এখন এইটার উইথ তো 50% আছে। কার 50%? সেকশনের। এখন ইমেজের উইথটা যদি একটু দেখেন, ইমেজের কিন্তু আমরা একটা উইথ দিছি, নির্দিষ্ট একটা উইথ 600 পিক্সেল, ঠিক আছে? এখন ইমেজের উইথ যদি 600 পিক্সেল হয়, এটার উইথ কত? 640 পিক্সেল না? অর্ধেক না এটার? আচ্ছা, তাইলে এইটার উইথটা কত পিক্সেল বেশি আছে এটা থেকে? ইমেজ থেকে 40 পিক্সেল বেশি আছে। সো কেন বেশি আছে? কারণ আমরা বলে দিছি যে ইমেজের উইথ কি 640 পিক্সেল, তুমি এর থেকে বেশি যাইতে পারবা না। তাহলে আমরা এটাতে কি করতে পারি? ইমেজটারে আমরা উইথ 100% দিতে পারি। এখন ইমেজটা যদি আমরা উইথ 100% দেই তাহলে কত হয় বলেন তো একটু? 640। এখন কিন্তু আপনার এটা 100% মানে কিন্তু এমন না যে 1280, এটা তার প্যারেন্ট অনুযায়ী নিব, তার প্যারেন্টের যত ওইটা নিব, ঠিক আছে? তার গন্ডে কিন্তু আপনার 640। আচ্ছা, এখন ইমেজে যদি 100% দেয় তাহলে কি তার প্যারেন্ট অনুযায়ী সে নেবে, ঠিক আছে? এই জিনিসটা বোঝা লাগবে। এখন আমরা ইমেজে যেটা দিছিলাম এটা আমরা উঠাই দিয়ে আমরা ইমেজের একটা উইথ দেই, যে এখন কিন্তু উইথ দিতেছি যে তোমার ইমেজটা যদি ছোট হয় তাইলে সে কি ওই 100% নেবে, ওই আমার কলামের বরাবর হবে। এই যে ইমেজ র্যাপারের, ঠিক আছে, বরাবর হয়ে গেছে। ওকে, এখন তাইলে আমার ইমেজের কাজটা শেষ। আমরা চাইলে একটা হাইট দিতে পারি। হ্যাঁ, হাইটটা হচ্ছে আপনার 612 পিক্সেল না? তো 612 পিক্সেল আমরা আমাদের যে সেকশন আছে এই সেকশনে দিয়ে আর কি, যেমন হাইট 612 পিক্সেল, ঠিক আছে? তাইলে আমরা একদম অ্যাকচুয়াল ওইটা পাবো, 612 পিক্সেল। এখন 612 পিক্সেল হইলে এখন একটা সমস্যা আছে এখানে, যে 612 পিক্সেল হইছে, এই যে ইমেজটা যদি আমি দেখি, ইমেজ থেকে কিন্তু এটা, কারণ ইমেজ রেন্ডার হইতেছে কত দেখেন তো, 600। উইথ তো বলে দিছি আমরা, হাইট কিন্তু বলি নাই। হাইট কিন্তু কত? 400
427 পিক্সেল, কারণ সে হচ্ছে ওই তার উইথটা যতটুকু হয় ওই অনুযায়ী সে হাইট নেয়, ঠিক আছে। এখন উইথ যত কমবে হাইট তত কমতে থাকবে অটোমেটিকলি। বাট আমি চাইলে ইমেজ দিয়ে বলে দিতে পারি, ভাই তোমার হাইট তুমি এতটা নিতেই হবে, ইমেজ তোমার উইথ যত হোক তোমার হাইট তুমি ওইটা নেওয়া লাগবে। সো যেমন এটার ইমেজ র্যাপারের হাইট কত আছে, ওই 612 পিক্সেল হবে আপনার, এটা অনুযায়ী এটার হাইট যতটুকু সে অতটুকু নিবে। এটা হচ্ছে আপনার ফ্লেক্স আইটেমের কাজ, সে হাইট তার প্যারেন্ট অনুযায়ী নেয়। সো যাই হোক, এখন ইমেজটা যদি আমরা বলে দিই যে তোমার উইথ তো 100%, তোমার হাইটও 100%, তার মানে কি তোমার যে র্যাপারটা আছে ওই র্যাপারের যতটুকু হাইট তুমি ওইটা নিবা, ঠিক আছে। হাইটও 100%, ইমেজের উইথও 100%, হাইটও 100%। অথবা আমরা চাইলে কি করতে পারি, এটারে আবার 612 পিক্সেলও দিতে পারি নির্দিষ্টভাবে, অ্যাভারেজে দিতে পারি। বাট ওইটা হইতেছে আমার মানে সুন্দর জিনিসটা সুন্দর হয় না কখনো যদি লেআউট চেঞ্জ হয়। সো এটার হাইটও আমি কি করলাম 100% দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ইমেজটারে যখন আমরা জোর করছি যে তোমার উইথ 100%, হাইট 100%, দেখেন ইমেজের অ্যাসপেক্ট রেশিও যেটা ওটা চেঞ্জ হয়ে গেছে, ইমেজটা চ্যাপটা হয়ে গেছে। হাইট না দিলে কিন্তু ইমেজটা চ্যাপটা হইতো না, যতটুকু দরকার ততটুকু নিত। বাট হাইট যেহেতু আমরা ফোর্স করছি তারে, সো এখন সে চ্যাপটা হয়ে গেছে। সো এই চ্যাপটাটা কাটানোর জন্য কি আমাদের অবজেক্ট ফিট নামে একটা জিনিস আছে, ঠিক আছে, অবজেক্ট ফিট। সো এটা চাইলে কন্টেন্ট হইতে পারে, কাভার হইতে পারে। আপনি দেখবেন, আপনি যখন এখানে ইন্সপেক্টে কোড করার মজাই এটা। সো আপনি যখন অবজেক্ট ফিটটা লিখবেন, অবজেক্ট ফিটটা শুধু ইমেজের জন্য, দেখবেন যে এখানে অবজেক্ট ফিটের আন্ডারে অনেকগুলো ভ্যালু আছে। হ্যাঁ, আপনি কন্টেন্ট দিলে সে ওই আগে যেরকম ছিল ছোট হয়ে যাবে কন্টেন্ট, সে কি মানে হবে না, মানে ক্রপ হবে না। আবার যদি আমরা কাভার দিই সে অ্যাকচুয়ালি ক্রপ হয়ে একদম সুন্দর হয়ে মাঝামাঝি একটু হবে, ঠিক আছে। ফিল দিলেও মোটামুটি ওই হয়ে যাবে, মানে চ্যাপ্টা হয়ে যাবে। সো আমরা কাভার রাখতে পারি, কাভার জিনিসটাই কি সুন্দর, ঠিক আছে। সো কাভার, সো আমরা ইমেজটা বলতে পারি যে ভাই তোমার হাইট তো দিছি আমি একটা, উইথ দিছি একটা, এখন তোমার যেহেতু আমি ফোর্স করছি তাহলে তুমি একটু সুন্দর হয়ে ডিসপ্লে করবা কাভার হইয়া, ঠিক আছে। তোমার যে হাইট উইথ আছে ওইটারে তুমি একটু সুন্দর করে তোমার ইমেজটারে তুমি করো না, মানে নষ্ট করে চ্যাপটা বানায়ও না, ঠিক আছে। তাইলে আমাদের এটা শেষ এখানে। আচ্ছা, এখন দেখবেন এখন হলো এইটার কাজ, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই। আচ্ছা, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি, আই থিঙ্ক এইটা এটা ওরা কি করছে আমি জানি না, স্ট্রাকচার কিন্তু ওইভাবেই সাজাইছে। বাট এই ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো সে একটু ট্রিক খাটায়, এগুলো যেহেতু প্রিমিয়াম জিনিস অন্য জায়গায় দিচ্ছে। তা আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা কালার কোড নিলে, মানে কালারের একটা প্রপার্টি নিলে আমাদের কালার সিলেক্ট করার অপশন আসবে এখানে, দিয়ে আমরা চাইলে এটা এইভাবে কপি করতে পারি, ঠিক আছে। সো আমাদের এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। কার ব্যাকগ্রাউন্ড কালার? সেকেন্ড যে ফ্লেক্স আইটেমটা আছে, হ্যাঁ, আমার সেকেন্ড যে ফ্লেক্স আইটেম, এই যে কন্টেন্ট র্যাপার যেটা আছে, যার মধ্যে কন্টেন্টগুলো আছে তার। সো তাকে কিন্তু আমরা নিয়েছিলাম অলরেডি, না? সো একটাকে আমরা দুইবার নেব না। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা দিলেই হবে, দিয়ে আমাদেরকে এই কালার কোডটা দিলেই হবে। ওকে, সো ঠিক আছে, এই যে কালারটা হয়ে গেছে এখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোর বাম দিকে একটা পেডিং আছে এখানে। সো এখান থেকে এখান পর্যন্ত একটা পেডিং আছে। সো আমি যদি পেডিংটা কত পিক্সেল আছে এটা বাইর করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে এইটাতে পেডিং লেফট হচ্ছে 8 র্যাম। সো 8 র্যাম মানে হচ্ছে যে আমি যদি র্যামের উপরে নেই 128 পিক্সেল। ইনস্পেক্টর কেন কোড করে দেখছেন এই কারণে। সো আমার এই যে এই কন্টেন্ট র্যাপারে আমি পেডিং দেবো। পেডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য বোঝেন? পেডিং হইতেছে ভিতর থেকে খালি করা জায়গা, ভিতর থেকে জায়গা খালি করা একটা এলিমেন্ট বক্সের ভিতর থেকে, আর মার্জিন হইতেছে বক্সের বাহির থেকে। সো বক্সের ভিতরে লেফট সাইডে আমার জায়গা দরকার। সো পেডিং লেফট হচ্ছে আমার কত পিক্সেল? 128 পিক্সেল। ওকে, সো এখন
যদি আসি এই যে, ঠিক আছে, লেফট আইসে। আচ্ছা, এখন টপে এইখানে আমার হচ্ছে ইয়া দেওয়া লাগবে না, কী কয়টা রে, পেডিং দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না এটা আমি বলি, সমস্যা নেই, একটু পরে বলতেছি। তার আগে আমি একটু কালারগুলা, আচ্ছা আমি পেডিংটা আগে কেন দেওয়া লাগবে না এটা বলি। সো এখন ধরেন এখানে পেডিং আছে আমার 100 বা 200 পিক্সেল আছে ধরেন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমার এটা যদি ছোট বড় হয়, ছোট বড় হইলে আমার এই পেডিংটা কিন্তু সেমই থাকবে, 128-এর বেশি বাড়বে না। সো সামহাও যদি আমার এটা বড় হয়ে যায়, আমার এটার হাইটটা যদি বড় হয় সেকশনের, তাহলে কিন্তু এখানে স্পেস কিন্তু ঠিকই থাকবে, কিন্তু নিচের স্পেসটা বাড়বে। ধরেন আমার এই কলামের হাইটটা কি বাড়ছে, সেকশনের হাইটটা বাড়ছে। এখন আপনি এখানে 200 পিক্সেল দিচ্ছেন না, সো এটা বাড়লেও কিন্তু সে 200 পিক্সেলে এখানে গ্যাপ রাখবে। সো আমার কিন্তু সব আমি চাই সেন্টারে মাঝামাঝি থাকবে। সো তাইলে আমি এটা এভাবে দিলে তো হবে না, মানে পেডিং দেওয়া তো আমার এই জিনিসটা হইতেছে না। আমার এই সেকশনের হাইটটা যতটুকুই হোক, আমার এই কন্টেন্টগুলো সবসময় কি সেন্টারেই থাকবে, সবসময় কি সেন্টারে থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস এই একটু বোঝার বিষয় আছে এই জায়গায়। কন্টেন্ট র্যাপার যেটা আছে তার হাইট কিন্তু ঠিকই আছে, একদম ফুল, এই যে নিলেই দেখবেন, ঠিক আছে, তার হাইট কিন্তু ফুল আছে। এখন তার যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো তার মাঝামাঝি নিয়ে আসবো আমি, ঠিক আছে, ভার্টিক্যালি। সো এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল। সো ভার্টিক্যালি হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসি। সো ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আনতে চাইলে আমাকে এই কন্টেন্ট র্যাপারকে অ্যাকচুয়ালি আমাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করা লাগবে, ঠিক আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স। আচ্ছা, এখন আমরা যখন কোনো আইটেমকে ডিসপ্লে ফ্ল্যাক্স করি তখন কি হয়, ওই আইটেমের সব এই ফ্ল্যাক্স বক্সের ভিতরে যে আইটেমগুলো আছে ওইগুলা কি পাশাপাশি এসে পড়ে, প্রথমে এটা হয়। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, আসলে পাশাপাশি আসবে না, সে নিচেই থাকবে। তাইলে ফ্ল্যাক্স ডাইরেকশন, তার ফ্ল্যাক্স ডাইরেকশনটা কোন দিকে হবে, পাশাপাশি হবে না নিচের দিকে হবে, রো হবে নাকি কলাম হবে। লম্বা হওয়া মানে কি রো হওয়া, আর নিচের দিকে হওয়া মানে কি কলাম হওয়া। সো এটা হবে কি কলাম। আমরা যদি রো দেই, বাই ডিফল্ট রো থাকা মানে কি বরাবর, আর কলাম থাকা মানে কি উপর নিচে, ঠিক আছে। সো এই জন্যই কি আমাদের অ্যাকচুয়ালি ইনস্পেক্টে আমরা কোড করি, তাহলে আমরা এই জিনিসটা বুঝতেছি যে কোন সময় কী হইতেছে। সো ডিসপ্লে ফ্ল্যাক্স দিলাম, তারপর হচ্ছে ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম দিলাম, তাহলে এগুলো কি নিচেই থাকলো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এগুলো অ্যালাইন ভার্টিক্যালি সেন্টারে আনার জন্য আমরা অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করি। হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এখানে অ্যালাইন আইটেম সেন্টার দিলে হবে না, কারণ হচ্ছে আমরা তো ডিরেকশনটা অলরেডি চেঞ্জ করে দিছি, কলাম হয়ে গেছে না। সো আমি জাস্টিফাই কন্টেন্ট লাগবে আমার এখানে। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কিন্তু এভাবে হরিজন্টালি সেন্টারে যায়, বাট এখন এটা নিচের দিকে কেন সেন্টারে আসছে, কারণ হচ্ছে আমরা ওটা ডিরেকশনটা চেঞ্জ করে দিছি তো এই কারণে, ঠিক আছে। সো সে কিন্তু সেন্টারে চলে আসছে অলরেডি। ওকে, আচ্ছা, সো আমার এটা লাগবে, ডিসপ্লে ফ্ল্যাক্স করা লাগবে এটাকে। তারপর হচ্ছে ডাইরেকশনটা চেঞ্জ করলাম, তারপরে কি আমার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমার কলাম আইটেমগুলো সেন্টারে নিয়ে আসলাম। সো এইগুলো আমি কি এখানে লিখতে পারি যে ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে হচ্ছে ধরেন জাস্টিফাই কন্টেন্ট আচ্ছা, ফ্ল্যাক্স ডাইরেকশনটা ফ্ল্যাক্স ডাইরেকশন কি নিচের দিকে হবে, কলাম হবে। সো সে কলাম হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আমি মোটামুটি ওইটা পাইছি না, যে এখন তারপরে একটু সমস্যা আছে যে আমার এইদিকেও একটা পেডিং লাগবে ছোট। সো এখানে শুধু পেডিং দিচ্ছি আমরা রাইটে একটা আমরা ধরেন হচ্ছে 30 বা 40 পিক্সেলের একটা পেডিং দিয়ে দিই এই কন্টেন্ট র্যাপারকে। হ্যাঁ, সো পেডিং রাইট হচ্ছে আমরা 40 পিক্সেল দিলাম, জাস্ট যে এই কন্টেন্টগুলো যেন একদম না লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আমার মোটামুটি লেআউট ডিজাইন শেষ, জাস্ট এখন ট্যাক্সগুলোকে আমি একটু ডিজাইন করতে পারি। আচ্ছা, ট্যাক্সে যদি আমি একটু দেখি এখানে যে কী কী আছে, যে ট্যাক্সের মধ্যে আমার কালার আছে একটা। সো এই কালারের হচ্ছে এটা ওকে এলএস ভ্যালু, তো এটা আমার এটা হচ্ছে আমার কি হ্যাক্স কোডটা লাগবে। সো আমি যেটা করতে পারি
এই যে এভাবে দিলে, অথবা এটা না করে আমি একটু রিফ্রেশ দিই। ওই একটু আগে যেভাবে আমরা নিছিলাম কালারটা, এটার ইনস্পেক্ট করার পরে ধরেন আমরা এখানে একটা কালার অথবা ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা একটা করি যে কালারই লিখি, কালার রেড। আচ্ছা, আমাদের এটা কাজ করবে না আমরা জানি, যেহেতু আমরা উপরে লিখছি, নিচে যেটা থাকে ওটা প্রায়োরিটি বেশি, নিচেরটাই কাজ করে। আমরা জাস্ট কালারটা পিক করবো আর কি। এখানে এই যে এই কালারটা আমার লাগবে, ঠিক আছে, এটা হ্যাক্স কোড। সো হ্যাক্স কোডটা আপনার লাগবে। সো আমি জাস্ট কী করবো, এখানে কোনটা এখানে কন্টেন্ট রেপারের মধ্যে যে H6 যেটা আছে, সো এভাবে কন্টেন্ট র্যাপার তার মধ্যে যে H6 আছে ওইটা, ঠিক আছে। এভাবে আমার ট্রি, এটা হচ্ছে ট্রি, মানে কীভাবে একটা এলিমেন্টের ভিতর থেকে আর একটা এলিমেন্টের ভিতরে যাওয়া লাগে আর কি, ঠিক আছে। প্যারেন্টসের পরে স্পেস দেওয়া, চাইল্ডের পরে যদি আরও চাইল্ড থাকে, এভাবে স্পেস দেওয়া, ভিতরে যতটুকু আপনার দরকার হয় অতটুকু ঢুকতে পারবেন। বাট আপনার অ্যাকচুয়ালি কাজ করতে গেলে এতগুলো চাইল্ড দরকার হয় না, মানে ম্যাক্সিমাম সময় প্যারেন্ট নিয়ে তারপরে চাইল্ডটা নিলেই কি হয়, যেহেতু যদি আমাদের ক্লাসগুলো ইউনিক হয় খুব বেশি, আর ইউনিক না হলে কিন্তু ঝামেলা আছে। যাই হোক, এটা ফন্ট হইতেছে আপনার ফন্ট ওয়েট 600, আর ফন্ট সাইজ হইতেছে 16 পিক্সেল, হ্যাঁ। লাইন হাইট হইতেছে 28 পিক্সেল। সো আমি সিম্পলি ফন্ট সাইজ 16 পিক্সেল, আমি একটু বাড়াই দিই, 18 পিক্সেল দিলাম। আর ফন্ট ওয়েট হইতেছে আপনার 600 মানে হচ্ছে সেমি বোল্ড। ফন্ট ওয়েট কীরকম হবে, মোটা হবে নাকি থিকনেসটা থিকনেস আপনার 100 হয়, 200 হয়, 300 হয়, 400 হয়, 500, 600, 700, এরকম 900 পর্যন্ত হয়, ঠিক আছে। সো 100 বাড়ে। সো এটা 600 দিলাম সেমি বোল্ড, 400 দিলে রেগুলার নর্মাল 400, আর 300 হলে একদম চিকন থিন ইউজ হয় না, রেগুলার ইউজ হয় সবসময় 400, আর 500 হলে মিডিয়াম, 600 হলে সেমি বোল্ড, 700 হলে বোল্ড, আর 800 হলে এক্সট্রা বোল্ড, 900 হলে একদম ব্ল্যাক বোল্ড। এক ফন্ট ওয়েট আমরা 600 রাখলাম। আর অথবা আমরা চাইলে কিন্তু এখানে সেমি বোল্ড দিলেও হইতো, ঠিক আছে, সেমি বোল্ড দিলেও হইতো, বাট 600 আমরা দিলাম। আচ্ছা, আর আমার এখানে লাইন হাইট যদিও দরকার নাই আমার। লাইন হাইট মানে কি, আমাদের আমাদের টেক্সটটা যদি অনেকগুলো লাইনের হয়, একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুকু দূরত্ব হবে, 28 পিক্সেল, ঠিক আছে। এখন এই যে আমাদের ফন্টটা অ্যাকচুয়ালি সেম না, তারা যে ফন্টটা ইউজ করছে ওই ফন্টটা না, যার কারণে হইতেছে আমরা একদম মানে সেম জিনিসটা পাইতেছি না। আমার ফন্ট ফাইন্ডার একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো তার কী ফন্ট ইউজ করতেছে এখানে। সো কী ফন্ট রেন্ডার হইতেছে ওইটাও দেখাইতেছে না, কী একটা অবস্থা। আইফ্রেম তো এই কারণে দিতেছে না আর কি। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এটাই থাক, ফন্ট তো আর কোনো আপনার যে কোনো একটা পছন্দ মতো ফন্ট ইউজ করে দিন, গুগল ফন্ট। আচ্ছা, এরপর হইতেছে আমাদের এটা যদি দেখি আমরা 48 পিক্সেল, কালার হোয়াইট, লাইন হাইট দরকার নেই আমরা, আর এইটুকুই। আর ফন্ট ওয়েট কি এখানে আছে 600, ঠিক আছে। সো আমি হইতেছে যে এটা কি কন্টেন্ট রেপারের ভিতরে কি H1 না, ফন্ট সাইজ কত 28 পিক্সেল মেবি, ফন্ট ওয়েট 600, এইটুকু দিলে হবে, আর বেশি দরকার নেই, সময় কম, এত লং ভিডিও দেখতে আসলে। আচ্ছা, ফন্ট তো আরও বড় হবে না, আমি 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 60 দিয়ে দিলাম। আর কালার দিতে পারি যে ধরেন এটা হোয়াইট কালার, আপনি চাইলে সরাসরি হোয়াইটও লিখতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এটাও তো লাইন হাইট তো 60 পিক্সেল না। আচ্ছা, এটা 60 পিক্সেল দিলাম, 60। আর কালার হোয়াইট লিখতে পারি, অথবা তার হ্যাক্স কোডটা লিখতে পারি, সমস্যা নেই।
ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, সমস্যা নেই, যাই হোক। আর এটা এটা আর এটা তো আমরা এমনি ডিজাইন করতে পারি। এটা প্যারাগ্রাফ হইতেছে আপনার 1 রেম মানে 16 পিক্সেল, আর লাইন হাইট হইতেছে 28 পিক্সেল। ফন্ট ওয়েট এটা রেগুলার হবে, সো এটা আমরা জানি। সো ধরেন কন্টেন্ট র্যাপার, তার ভিতরে হচ্ছে পি 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 যেটা ওটা ফন্ট সাইজ কত জানি, ফন্ট সাইজ 16 1 রেম 16 পিক্সেল। লাইন হাইট হইতেছে 28 পিক্সেল। আর ফন্ট ওয়েট হইতেছে নর্মাল হবে, নর্মাল ফন্ট ওয়েট নর্মাল হইতে পারে, নর্মাল অথবা 400 একই জিনিস। এগুলো আস্তে আস্তে মুখস্থ হবে, সমস্যা নেই। আর কালার আছে, সো কালার হচ্ছে হোয়াইট, কালার হচ্ছে এগেন আপনি চাইলে কি হোয়াইট লিখতে পারেন, এভাবে কোনো সমস্যা। কালার কোডও আছে, আবার চাইলে কি আপনি নিতে পারেন। আচ্ছা, এখন স্পেস আছে, হ্যাঁ, এই যে এটা এই দুইটার মাঝখানে স্পেস নাই, অ্যাওয়ার্ড উইনিং সাপোর্ট দুইটা টাইটেলের নিচে, বাট এখানে একটা স্পেস অবশ্যই আছে, মার্জিন। এটা মেবি আপনার এই যে এখানেও দেখায় এই জিনিসটা দেখেন, ইন্টারেস্টিং একটা মার্জিন, পেডিং মার্জিন, ঠিক আছে, বর্ডার দেখা, সো বর্ডার 0, পেডিংও 0, মার্জিন কত 24 পিক্সেল উপরে, হ্যাঁ। আর এই স্পেসটা কোথা থেকে আসছে, এই স্পেসটা মেবি বাটনের মধ্যে 40 পিক্সেল ইয়া 32 পিক্সেল মার্জিন দেওয়া, ঠিক আছে, বুঝছেন। সো এই মানে এগুলো এই কারণে ইনস্পেক্ট ইউজ হয়। আচ্ছা, এটা মার্জিন কত জানি ছিল উপরে 24 পিক্সেল, মার্জিন টপ 40 পিক্সেল। আর আমরা বাটনের মার্জিন না দিয়া, আমরা তো এই যে এটার মার্জিন বটম দিয়ে দিলেই হয়। 24 পিক্সেল ছিল না মার্জিন বটম, হ্যাঁ, এটা 32, আর এটা টপে ছিল কত 24, সো 24 পিক্সেল হবে এটা টপে, 24 পিক্সেল। আর আমরা চাইলে বাটনের মার্জিন টপ দিতে পারি, অথবা পি এর মার্জিন বটম দিতে পারি, একই জিনিস নিচে থাকবে আর কি, মানে একই তো। আমরা চাইলে বাটনের মার্জিন টপ দিতে পারি, অথবা এই পি এর মার্জিন বটম দিতে পারি, তাহলে তো স্পেসটা এই জায়গায় হবে না, সে একই তো জিনিস, ঠিক আছে। আর হচ্ছে আমরা কি করতে পারি, এখন বাটনটা একটু ডিজাইন করি, হ্যাঁ। বাটনের হাইট মেবি এখানে ইয়া আছে। আচ্ছা, বাটনের হাইটটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, উইথটা সরি উইথ হইতেছে 480 পিক্সেল আছে এখানে, না সরি এটা সো এটা হইতেছে আপনার 163 পিক্সেল, 163.45 বা 163 পিক্সেলই ধরেন, 163 পিক্সেল অথবা 64 পিক্সেল দিলাম হাইট ইয়ারা উইথটা। আর পেডিং আছে উপরে, এই যে দেখেন পেডিং 10 10 14 14, ঠিক আছে, 10 10 14 14 দিলেই হবে, পেডিং দিলে হাইট নিয়ে নেব, সমস্যা নেই। আর হইতেছে এই তো, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এই কালারটা, সো এই কালারটা তো আমার আমি যদি নিতে চাই তাহলে কালার রেড দিলাম, দিয়া আমি জাস্ট এটারে কপি করি কালারটা, ওকে। সো এখন প্রথমে হচ্ছে আমার ডট কন্টেন্ট র্যাপার, তার মধ্যে কি বাটন, সো ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, আমার হচ্ছে এটা। আচ্ছা, আর ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল। আচ্ছা, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে 600 সেমি বোল্ড। তারপর হচ্ছে কালার, মানে টেক্সটের কালার মানে কি টেক্সট কালার কি আমার এখানে ধরেন হোয়াইট। আচ্ছা, এখন পেডিং আছে না আমার এখানে, আমি যদি যাই বাটনে তো পেডিং লাগবে, উপরে আচ্ছা একটা বর্ডার থাকে বাটনে সবসময়, হ্যাঁ, এটা ডিফল্ট। সো আমরা বর্ডারটারে নান করতে পারি, বর্ডার নান। আচ্ছা, পেডিং উপরে নিচে হচ্ছে আপনার 10 পিক্সেল, ডাইনে বামে 14 পিক্সেল। পেডিং 10 পিক্সেল, তারপরে কি 14 পিক্সেল, ঠিক আছে, উপরে নিচে ডাইনে বামে। আচ্ছা, এনাফ। আচ্ছা, বর্ডার রেডিয়াস আছে একটা, সো বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, হ্যাঁ 6 পিক্সেল।
এগুলো বাইর করা যায়। আচ্ছা সময় নষ্ট করতেছি না আমি, যাই হোক। আচ্ছা বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, ঠিক আছে, এই যে হয়ে গেছে। আচ্ছা এখন এই যে এটার উইথ কিন্তু অনেক বেশি, যেহেতু ফ্ল্যাক্স করছি এগুলো 100% উইথ নিয়ে নিয়েছে। যাই হোক, আপনার এটারও একটা ম্যাক্স উইথ দিই, ম্যাক্সিমাম, এর বেশি বড় হবে না, ঠিক আছে, এর ছোট হইতে পারে কিন্তু বড় হবে না। ম্যাক্সিমাম উইথ দিতেছে আপনার 164 পিক্সেল, দেখছিলাম একটু আগে। যাই হোক, ম্যাক্স উইথ 164 পিক্সেল। ম্যাক্স উইথ মানে কি, এর বড় হতে পারবে না, ছোট হইতে পারবে, ছোট হইতেই পারে, ঠিক আছে, কিন্তু এখানে লেখা যদি কম হয় ছোট হইলে সমস্যা নেই, কিন্তু সে বড় হইতে পারবে না। যাই হোক, হ্যাঁ তাহলে আমার একটু বড় করে দেওয়া লাগবে, কারণ আমার মানে ফন্টটা ভিন্ন, তো ফন্ট অনুযায়ী অনেক সময় কি হয়। সো আমি আর একটু বাড়াই দিই আমার ফন্টটা, মানে যতটুকু দরকার, এই যে এরকম দরকার, ধরেন আমি 200 পিক্সেল দিলাম ম্যাক্সিমাম উইথ, 200 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা জিনিস বাকি আছে, মানে মাউসটা কিন্তু আমার এখানে যখন নিয়ে যায় তখন আমার এটা কিন্তু চেঞ্জ হয় না, ইয়াটা মানে আমার কার্সারটা, এই যে এটা কার্সার, আপনি যখন এটাতে আনেন দেখেন এই যে আপনার এটা কিন্তু হ্যান্ড হয়ে যায়, হ্যান্ড হইতেছে না। সো এটা হচ্ছে কার্সার নামে একটা ইয়ে আছে, সিএসএস প্রপার্টি আছে। সো এটা হচ্ছে প্রপার্টি, ঠিক আছে, এটা প্রপার্টি, এটা ভ্যালু। হ্যাঁ প্রপার্টি কিন্তু একই হয়, কিন্তু ভ্যালু চেঞ্জ হয়। যেমন আপনি এটা প্রপার্টির নাম, ব্যাকগ্রাউন্ড কালারই দিতে হবে, বাট এটার ভ্যালু কিন্তু আপনি চাইলে কয়েক দিতে পারবেন। ফন্ট সাইজ, এটা প্রপার্টি নাম। হ্যাঁ সিএসএস লেখার সিস্টেমটা খেয়াল করবেন, এটারে বলে সিলেক্টর, মানে যাকে আমি সিলেক্ট করবে, সিলেক্টর, তারপরে ব্র্যাকেট, তারপরে কি এখানে প্রপার্টি আর ভ্যালু হয়, এইটাই সিএসএস। আপনি যত শিখবেন সামনে প্রপার্টি দেখবেন তত নলেজ বাড়বে, বাট সিএসএস এইটুকুই। প্রথমে সিলেক্টর নেবেন, এখন এই সিলেক্টর ট্যাগ নেম হইতে পারে, ক্লাস হইতে পারে, অথবা আইডি হইতে পারে। তারপরে কি কার্লি ব্রেসেস দিবেন, ব্র্যাকেট দেওয়ার পরে কি এখানে কি হবে, জাস্ট প্রপার্টি হবে, ভ্যালু হবে, প্রপার্টি হবে, ভ্যালু হবে। সো প্রপার্টির নাম হবে, তারপরে প্রপার্টি আসলে কী টাইপের ভ্যালু এটা আপনি চাইলে নিজের মতো করে দিবেন, ঠিক আছে। এক একটা প্রপার্টির ভ্যালু এক এক ধরনের। সো এগুলো কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আমার হচ্ছে একটা প্রপার্টি আছে এখানে কার্সার, মানে আমার এই এলিমেন্টের উপরে মাউসটা নিয়ে গেলে আমার কার্সারটা কেমন হবে আর কি, আমি চাইলে কি পয়েন্টার, এটাতে পয়েন্টার বলে। সো আমি যদি এখানে আসি, এই যে পয়েন্টার হয়ে গেছে, ঠিক আছে। বাট এই পয়েন্টার ছাড়াও আরও অনেকগুলো প্রপার্টি আছে কার্সারের আন্ডারে, সো ভ্যালু আছে। সো আমি জাস্ট এটা রিমুভ করলে, ধরেন এখানে হচ্ছে কপি, সো ধরেন কপি আমি এখানে নিয়ে গেলে এই যে কপির আইকনটা এখানে আসবে, ঠিক আছে। আবার ধরেন এখানে গ্র্যাব নামে একটা কার্সার আছে, এই যে। সো এটা ওই যে আমরা ফিগমাতে যখন কাজ করি তখন এটা অনেক সময় আসে। আচ্ছা আবার ধরেন এখানে হেল্প নামে একটা জিনিস আছে, হেল্প, এই যে হেল্প কোয়েশ্চেন মার্ক। সো পয়েন্টারই থাক, পয়েন্টার, সেটা যেহেতু বাটন পয়েন্টারই থাকবে, ঠিক আছে, চাইলে কেউ ক্লিক করতে পারবে, ঠিক আছে। আর একটু স্পেস দিয়ে দিই উপরে, আমরা এই জায়গায় একটু স্পেস দিয়ে দিই। স্পেস বলতে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এই সিলেক্টরের মার্জিন টপ সেকশনটা কি মার্জিন টপ দিয়ে দিতে পারি। সো মার্জিন টপ হচ্ছে ধরেন 100 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ 100 পিক্সেল দিই। তাহলে আমি যদি এটা ছোটো করি, ঠিক আছে, হ্যাঁ। সো এখন হচ্ছে আমি যেটা করব যে এই যে সেকশনে অবশ্যই এটার নিচে হওয়া লাগবে, এটার নিচে না হলে কিন্তু ঝামেলা। মার্জিন, হ্যাঁ আমি কিন্তু একই প্রপার্টি দুইবার লিখছি, মার্জিন টপ, এটা কি আমার 100 পিক্সেল। এটা কি আমি শুধু এটা মার্জিন দেওয়ার কারণে এটা কিন্তু আমি প্রথমে উপরে নিচে দিছি, আর এটা কি ডাইনে বামে অটোমেটিকলি। বাট স্পেসিফিকভাবে আমি আবার নিচে বলে দিছি যে মার্জিন টপটা 100 পিক্সেল হবে, ঠিক আছে। তাহলে এটা শুধু টপের জন্য কাজ করবে না, বটমের জন্য কাজ করবে, ডাইনে বামের জন্য কাজ করবে। এখন যেহেতু আমি নিচে আবার টপে আলাদা করে দিয়ে দিছি, তাহলে এটার, ঠিক আছে, এই তো হয়ে গেছে একটা সেকশন, প্রফেশনাল একটা সেকশন হয়ে গেছে। বাট আপনার ডিজাইনটা আপনার যদি থাকে, আইডিয়া থাকে, আপনি ওই অনুযায়ী কাজ করবেন। আপনার এখানে আহামরি টেনশনে আপনি যেন এখন তো নিজে এগুলো খুঁজে বাইর করে কাজ করেন, এই কারণে অনেক কষ্ট হয়।
বাট ডিজাইন যখন আপনার সামনে রেডি থাকবে তখন ওই ডিজাইন অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি শুধু সিএসএস প্রপার্টি লিখবেন, আপনার এত কোনো ঝামেলার কারণ নেই। ঠিক আছে, আপনার সিএসএস প্রপার্টি লিখে আপনি আপনার সেকশন ডিজাইন করবেন। সো এটা আমরা চাইলে কি আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ রেসপন্সিভ করবো। রেসপন্সিভ হলে মোবাইল ডিভাইসে এখন যদি আমি যাই, এটা দেখবেন যে ব্রেক করবো ডিজাইনটা, যে দেখছেন। সো মোবাইল ডিজাইনে কিন্তু এরকম সুন্দর লাগতেছে না। সো আমরা মোবাইলের লেগে এটার অপটিমাইজ করবো সামনে ইনশাআল্লাহ। সো আজকে এটাই থাক। সো আমি এই কোডটা হচ্ছে যেটা করবো, আমার গিটহাব আছে, সো গিটহাবে আমি দিয়ে কোডটা আপনার লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ।